হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সিংঘম রিটার্নস ছবিতে অর্জুন কাপুরের যে ক্যারেক্টার তার নাম হচ্ছে ডেঞ্জার লঙ্কা। তো তার যদিও লুকটা আমার খুবই ভালো লেগেছিল আর নামটা তো খুবই হাসির। দেখা যাক সেই চরিত্রটা কতটা ভয়াবহ হয় এবং এখানে কি রাবণের কোনো রকম রেফারেন্স থাকে দেখার। হারিনা দেদওয়ালা আহান শেট্টিকে নিয়ে আরও একটা ছবি করছে তারাপের পরে। এই ছবিটার টাইটেল হচ্ছে সাঙ্কি এবং এখানে পূজা হেগড়েও রয়েছে। ছবিটা লিখছে রাজা তারোরা। এই ছবিটা 2025-এর ভ্যালেন্টাইন্স উইকেন্ডে আসবে। দেখার এই ছবিটা কি করতে পারে। এর পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শয়তান ছবির ডে 2 এর কালেকশন নিয়ে। এই ছবিটা 15 কোটির ওপেনিং নেওয়ার পরে ডে 2-তে খুব দারুণভাবে গ্রোথ আনতে পেরেছে এবং প্রায় 19 কোটি টাকার কালেকশন ডে 2-তে করছে, এমনটাই আর্লি এস্টিমেশন এসেছে। অনুমান করা হচ্ছে এই ছবিটা 55 কোটি প্লাস নিজের 3 দিনে কামাতে পারে। দেখার এই ছবিটা উইকডেসে কেমন বিজনেস করে এবং এই ছবিটার যেরকম ওয়ার্ড অফ মাউথ, এই ছবিটা আশা করছি বক্স অফিসে দারুণ নাম্বার কামাবে। লেটেস্ট আপডেট ওয়াইজ জাহ্নবী কাপুর পুষ্পা 2-তে একটা আইটেম সঙ্গে রয়েছে এবং সঞ্জয় দত্ত এই ছবির ওয়ান অফ দ্য ভিলেন। তা বলে রাখি, পুষ্পা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সম্পূর্ণ ফেক নিউজ। সঞ্জয় দত্ত পুষ্পা 2-তে নেই। সঞ্জয় দত্তের রিসেন্ট বহু ছবিতে কেমিউ, নেগেটিভ ক্যারেক্টার ইনভলভ হওয়ার জন্য এরকম কোনো কাস্ট তারা এই ছবিতে নেবে না। তারা হয়তো তার পরবর্তী কাজের জন্য কোনো বড় নামকেই ছবির কোনো কেমিউতে রাখবে, তবে সেটা সঞ্জয় দত্ত হবে না। এবং তারা এটাও বলেছে জাহ্নবী কাপুর এই ছবিতে কোনোভাবেই কোনো আইটেম সঙের পার্ট নয়। আমরা জানি নিতেশ তিওয়ারির রামায়ণ ছবিটা 3টে পার্টে আসবে এবং পরিচালক কোনোভাবে রাস্ট ফিল করাতে চায় না অডিয়েন্সকে। সে প্রত্যেকটা মুহূর্ত ডিটেলিংয়ের সাথে অডিয়েন্সকে প্রোভাইড করতে চায়, যে কারণেই তারা এরকমভাবে 3টে পার্টে ছবিটা আনবে। এবং 3 নম্বর পার্টের যে ক্লিফহ্যাঙ্গারগুলো হবে সেটা হচ্ছে প্রথম পার্টটা শেষ হবে এই পোর্শনে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ফার্স্ট পার্টের এন্ড পোর্শন এবং ঠিক সেখান থেকেই ছবির সেকেন্ড পার্ট রামায়ণ পার্ট 2 শুরু হবে। তো নিতেশ তিওয়ারি বোঝাই যাচ্ছে অনেকটা সময় নেবে এবং সে প্রত্যেকটা ডিটেলিংকে খুব সুন্দর করে এই ছবিতে রাখতে পারে। এবার সেকেন্ড যে পার্টটা ছবির, সেটা কোন ক্লিফহ্যাঙ্গারে কোন নোটে শেষ হবে। লেটেস্ট আপডেট ওয়াইজ ছবির সেকেন্ড পার্ট শেষ হবে হচ্ছে যখন রাম সেতু তারা নির্মাণ করছে সেটায়। এবং ছবির থার্ড পার্টে রাবণ এবং রামের এই যে যুদ্ধ, এই ফেস অফ, সেটাকেই তারা এই ছবির মানে থার্ড পার্টের পুরোপুরি মেন প্রেক্ষাপট রাখতে চলেছে। তা বোঝা যাচ্ছে তার এই যে 3টে পার্টের ডিভিশনটা এটা খুব এপিক হতে চলেছে। দেখার রামায়ণ কত বড় ইতিহাস তৈরি করে। আনন্দ এল রায়, যার বহু ছবি খুব ভালো হয়েছে আর কয়েকটা ছবি ভালো হয়ওনি, বাট সে একজন খুব ভালো পরিচালক। সে ওটিটিতে ডেবিউ করতে চলেছে এবং তার প্রথম ওটিটিতে ডেবিউ হবে একটা রোম্যান্টিক ড্রামা সিরিজ দিয়ে। হ্যাঁ, এটা সিরিজ। দেখার তার ছবিতে খুব ইন্টারেস্টিং কাস্ট হয়। এই ছবির ফেস কাকে দেখা যায়। রামায়ণ ছবি নিয়ে আরও একটা আপডেট রয়েছে। আমরা জানি রামায়ণ ছবিতে বিভীষণের চরিত্রটায় বিজয় সেতুপতিকে অ্যাপ্রোচ করা হয়েছিল, বাট লেটেস্ট রিপোর্ট ওয়াইজ হারমান বাওয়েজাকে এই ছবিতে বিভীষণের চরিত্রে দেখা যাবে। দেখার হারমান বাওয়েজা এই ছবিতে কীরকম পারফর্ম করেন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।